দিন আমার বাইকের লুকিং গ্লাসের সাথে লতা সমদ্দার যখন কথা বলতে যাচ্ছিল, কারণ আমিও উল্টো আসতেছি আর লতা সমদ্দার ওই রোড দিয়ে আসতেছে, আমরা মুখোমুখি। হ্যাঁ, ওনার আমার লুকিং গ্লাসের সাথে ওনাকে ধাক্কা লাগার পরে উনি আমাকে বলে স্টার্ট, তুই উল্টা দিতে পারিস। তখন আমি তারে বলি যে ম্যাডাম সরি। তখন সে আমার সাথে ওই সময় তর্ক করে দেখলাম যে আমি তো উল্টা যাচ্ছি, এটাই তো আমি অপরাধ করেছিলাম তখন, যার জন্য আমি নমনীয় সরি বলে যখন চলে আসার চেষ্টা করি। আবার অনেকে তুলেন না যে টিপকাণ্ডের অপরাধী, আমি বাইকে আসতেছিলাম উল্টা, সেই জন্য বলছি। যখন আমি আসতেছি তখন সরি বলে চলে আসার চেষ্টা করি, তখন আমি পুলিশ পোশাক পরা ছিলাম। আমার পোশাক পরা অবস্থায় লতা সমদ্দার টেনে ফেলে দিয়েছে ফার্ম গেটে। আমি ওই যাত্রে উঠে আমি আমার কর্মস্থল জুডিশিয়াল সার্ভিসে ডিউটি করছি। 3 দিন পরে জানতে পারি যে লতা সমদ্দার শেরেবাংলা নগর থানায় একটা জিডি করেছে। কার পরামর্শে? সার্জেন্ট অভিজিতের পরামর্শে। ঘটনাস্থলে ছিল সার্জেন্ট অভিজিৎ, সে পরামর্শ দিয়েছে যে আমার বিরুদ্ধে অ্যাকশানে যেতে। তার পরামর্শে যে শেরেবাংলা নগর থানায় আমার বিরুদ্ধে একটা জিডি করা হয়। জিডিতে উল্লেখ করা হয়েছিল যে লম্বা দাড়িওয়ালা একটা ছেলে বাইকের পরে বসেছিল, সেইভাবে বলছে যে বাইক স্ট্যান্ড দিয়ে বাইকের পরে বসে লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকাইছিল।